শুধু আমাদের অভিনেতা অভিনেত্রীদের আপনাদের জাজ করার একটা লাইসেন্স থাকে, কারণ আমাদের জীবনের সমস্ত কিছুতে আপনাদের ভালো লাগে, মানে আপনারা জানতে চান পাবলিক ফিগার। হ্যাঁ, তাই জন্য ভালো লাগে। কিন্তু কি বলুন তো, আমরা রক্ত মাংসের গড়া মানুষ, আমাদেরও প্রচুর টার্বিউলেন্স থাকে। তার মধ্যে থেকেই আমরা কিন্তু এরকম হয় না প্রত্যেকটা দিন সিন করতে গিয়ে খুশির সিনে আমরা কিন্তু খুশি থাকি, হয়তো হয়তো চোখের জলটা মুছেই হাসতে যাচ্ছি। তাই আমি তো আমি জানি না আমাকে দিয়ে আর কোনোদিন সংসার হবে কিনা, কারণ আমার কাছে সংসার মানে ঈশ্বর সাধনা। এবার সত্যি যদি কোনোদিন এরকম কোনো মানুষ আসে যাকে দেখে মনে হবে যে এই ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে সংসার করতে চায়, তার সঙ্গে ঈশ্বর সাধনা করব। মানে ওই আমি জানি না, এই কথাগুলো না আমি এর আগেও ইন্টারভিউতে বহু বলেছি, কেউ বোঝেন কেউ বোঝেন না, আমার যে তাতে খুব একটা কিছু এসে যায় তা নয়, তবে মানুষ খুব মিসলিড হয়। আমি চাই না কাউকে মিসলিড করতে, আপনারা আপনাদের মতো করে ভালো থাকুন, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা। আমরা কি করি, তোমার সঙ্গে আমার জীবন, এবং আমি সত্যিই ভালো আছি, আমাকে দেখে তোমার মনে হয় যে আমি খারাপ আছি? ছিলাম একটা সময়, কিন্তু আমি এখন ভালো থাকার মন্ত্রটা জানি। আমার মন খারাপ হয়, আমি স্বীকার করি, অকপট, কিন্তু তারপরেও আমি ভালো থাকতে পারি, তবেই তো আমি শক্তি পাই। এই মুহূর্তে রয়েছি সকলের প্রিয় পৌষ্মিতাদির বাড়িতে, আর দেখতেই পাচ্ছ কালী পুজো হচ্ছে, মানসী, তাই তো? মানসিক পুজো, তাই তো? হ্যাঁ, একটু শুনি, দধিকর্মা মারছে মা মেয়ে দুজনেই। বলো। মানে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আসলে এটা কি পুজো, মানে কোন কালী পুজো। তো তখন আমি বললাম যে এটা আমার মানসিক কালী পুজো। ব্যাপারটা হচ্ছে যে আমার 2019 থেকে 2019-20 থেকে এই পুজোটা করার কথা। এবার ঘটনাচক্রে যে কোনো কারণেই সেটা বারবার পেন্ডিং হচ্ছে, কিছুতেই হয়ে উঠছিল না। তো ফাইনালি মাই তো সব সময় দিনক্ষণ সব ঠিক করেন। ওনারই ইচ্ছে ছিল যে আমি নতুন বাড়িতে আসব, এই ফ্ল্যাটটা হবে, তারপরে আমার জীবনের অনেক রকমের ট্রান্সফরমেশন হবে, সমস্ত গড়ে পিঠে আমাকে দেখবেন যে আমি তারপরেও ওনাকে ভালোবাসি, তারপরে উনি আমার কাছে আসবেন, এবং সেটা এইভাবে। এবং সবথেকে বড় কথা, যখন আমার স্পিরিচুয়াল গাইড যে আর কি আমাকে এই তারিখটার কথা বললো, তারিখ নয় মানে আমাকে বললো যে এবার তোমার পুজোটা করার সময় এসেছে, আর ডিলে করা যাবে না, অনেক দিন হয়েছে ডিলে হয়েছে, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি অ্যাটলিস্ট মানে আই নিড 1.5 মান্থ, মানে আমার টু প্রিপেয়ার মাইসেলফ। কারণ একটা কালী পুজো করা মানে তো আমি ভাবছি করবো আর করে ফেললাম, এর মধ্যে একটা বিস্তর ফারাক। সো ন্যাচারালি আমি তখন ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে ও বলছিল ওই ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে, আমি বললাম ঠিক আছে তাহলে মার্চ মাসের একদম শেষ যে সপ্তাহটা, সেই শেষ তারিখ দিনক্ষণ তিথি দেখে আমরা করব। তখন ও আমাকে বলল যেহেতু মানসিক পুজো বারবার করতে হয়, 3বার বেজোরবার করতে হয়, তো পরের বার যদি তিথি ধরে করো, তাহলে পরের বার যদি তিথিতে বাধা থাকে পুজোটায় বাধা পড়বে, তার থেকে দিন ধরে করো, বার ধরে আর কি। শনিবার মায়ের পুজো হয়, তো শনিবার তুমি যদি কোনোভাবে এক শনিবার বাধা পড়ে, পরের সপ্তাহে আবার শনিবার করতে পারবে, সেইভাবেই শনিবার ধরে করা। তো 29 তারিখ ঠিক হলো, ভালো কথা। এইবারে আমার যেহেতু অ্যাজ ইউজুয়াল আমার মানে খুঁতখুঁতামির জন্য আমি ঠিক আছে দেখি তো দিনটা ভালো কি না। ও বাবা, দিনটা দেখতে গিয়ে দেখছি 29 তারিখ নিয়ে তো অনেকেই অনেক কথা বলছে। সেদিন নবরাত্রি শুরু হচ্ছে, মানে 12টার পর থেকে, মানে ভোর 4:30-5টা থেকে নবরাত্রি শুরু হচ্ছে, সকাল 10টা অবধি থাকবে। মানে বিকেল 4:30, সরি ভুল বললাম, মাই মিস্টেক, বিকেল 4:30 ছেড়ে যাচ্ছে হচ্ছে অমাবস্যা, প্রতিপদ পড়ছে, নবরাত্রি শুরু হচ্ছে প্রথমা। তারপরে শুনলাম সেই দিন পার্শিয়ালি সূর্যগ্রহণ। হ্যাঁ, এবং সেই দিনই 2.5 বছর পরে কুম্ভ থেকে শনি মিনে যাচ্ছে, এবং রাহু শনির একসাথে। এই এত কিছু, তাতে করে স্পিরিচুয়াল লিডাররা যেটা বলছেন যে সেই সময় মায়ের পুজো করা, হ্যাঁ, কারো যদি ইষ্টদেবী মা হন তাহলে তো কথাই নেই, ইষ্টদেব দেবীদের পুজো করতে, অথবা যদি কালী পুজো করা যায় তাহলে যেটুকু যা কিছু হতে পারে সেগুলোর কোনো মানে ভয় থাকবে না। তো মানে ডেটটা ফিক্স হওয়ার পরে এইগুলো আমি জানতে পারছি। সো ন্যাচারালি এটা খুব ন্যাচারাল ওয়েতে এসছে, কোনোটাই মানে জোর করে ইমপ্ল্যান্ট করা, প্ল্যান করা নয়। এটা এই প্ল্যান না করেই বেস্ট জিনিসগুলো জীবনে পাওয়া যায়। প্ল্যান করে আমার জীবনে তো মানে সবই আর কি ঘটেছে, প্ল্যান করে আমার কিছু হয়নি। কালী পুজো মানে সত্যি ভীষণ চাপ, দায়িত্ব বিশাল, সেখানে পৌষ্মিতাদি সারাক্ষণ ব্যস্ত থাকে শুটিং এ, মানে কি মেয়ের দায়িত্ব পালন করলো, তোমার উপর কি দায়িত্ব ছিল একটু শুনি। শুধু আমার উপরে না, ওর বাবার উপরে, দুইজনে মিলে একদম চললাম বাজার, চললাম গড়িয়াহাট, মানে বাজারে যাচ্ছি, দোকানে বসছি, এবার ভুলে যাচ্ছি কি নিতে হবে, আবার ওকে ফোন লাগালাম, ফোন ধরছে না,
শুটিং। তারপরে আবার কিছুক্ষণ বাদে ফোন করলাম, তখন ও বললো কি হয়েছে বলো। এটা ও ভুলে যাচ্ছে, আমরাও ভুলে যাচ্ছি। তারপরে তো এই করে সমস্ত বাজার হাট কমপ্লিট করলাম দুজনেই। লাস্টে বেসিক আলটিমেট পুজো হলো মানে এত সুন্দর পুজো হলো, মানে পুরো শান্তি করে দিয়ে গেল মা আমাদের শেষে। এই আমরা যেহেতু আমি পুরো কেঁদে ফেলেছে মায়ের সামনে, মানে পুজো করতে বসলেই কাঁদে। এবং আমি আমার মাসিকে, মানে আমার মায়ের পরের বোন, আমরা রাঙা বলি, আমরা আমাদের কোনো মাসিকেই নাম মানে বড় মাসি, মেজো মাসি, ছোট মাসি বলে ডাকি না। আমরা আমাদের একটা নিজস্ব নাম আছে, মন, রাঙা, এরকম। তো রাঙাকে এই জন্য পাশে নিলাম, কারণ পুজোর দিন রাঙা এসেছে, আমার আরও অনেক মাসিরা এসেছে, কুট্টি এসেছে, রুনু মাসি এসেছে, সবাই এসেছে, তারা সব ক্লান্ত তো, শরীর ছেড়ে দিয়েছে। এই জন্য নিলাম। মা বাবা সামলেছে হচ্ছে বাজারগুলো, মানে ধরে নাও মাসখানেক ধরে এটা চলছে। আর পুজোর দিন তো প্রচুর কাজ থাকে, সেই কাজের সময় এই যে ধরো আমার ফার্স্ট ফ্লোর আর পুজো হয়েছে নিচে, এই যে এতবার ওঠানামা করা, সমস্ত কিছুকে রেডি করা, মানে কালী পুজো মানে আমরা সবাই জানি, এটা আলাদা করে বলতে হবে না যে মানে 108 রকমের কাজ থাকে। এই গোছাও, এই নৈবেদ্য করে করে, তার সঙ্গে ঠাকুরমশাই আসার আগে ঠাকুরমশাই বললে এত কিছু লাগবে, মাপে পুরোটা সেইটা কিন্তু পুরোটাই আমার মাসি, আমার পিসো, আমার ক্লোজ প্রক্সিমিটির, আমার যারা কাছের মানুষ, যারা আর কি এই পুজোতে মানে সুদূর শিলিগুড়ি, কুচবিহার থেকে যারা এসেছে টিকিট কেটে, মাসি তো শিলিগুড়িতে থাকে, পুজোর জন্য এসেছে। আমি একটা কথা বলি, পৌষ্মিতা দি কিন্তু সত্যি ব্লেসড, এটা বলতে হবে, কারণ এই যুগে দাঁড়িয়ে আত্মীয় স্বজন পাওয়াই যায় না, সেইখানে তোমরা এত দূর থেকে এসেছো পুজোতে। আসলে ও বলতে গেলে আমার ছেলে আরও এক বয়সী, ছোটবেলার থেকেই আমাদের সাথে মানে ছোট বড় হয়ে উঠেছে। ও আমাদেরকে ডেকেছে, আসলে আমি জানতাম না যে আমি আসবো। ওর মেসোকেও ফোন করে বলেছে, আর ওর মেসো যে আসবে আমি সেটা ভাবতে পারিনি। ওর মেসো এসে আমাকে বললো যে যেতে হবে, বলছি যাবো। মায়ের কৃপা। হ্যাঁ, বলছি যাবো। আমরাও ভাবতে পারিনি যে এই পুজোতে আসতে পারবো, এসে ভালোই লাগলো। আর এসেছি যখন মায়ের কাজ তো করবোই। একদমই তাই, মানে একদম দায়িত্ব নিয়ে দধিকর্মা, কি বলে দধিকর্মা, মা চলে যাওয়ার পরে মায়ের বিসর্জন হয়ে গেলে প্রথম যেটা খেতে হয়। এবারে কি হয়েছে, কালকে তো এটা যেহেতু প্রথমবারের কালী পুজো, এবং আমাদের মানে ফ্যামিলিতে কালী পুজো হয়নি কখনো এর আগে, ফলে যেটা হয়েছে আমরা সবাই ডেড টায়ার্ড, এবং যেহেতু পুজোটা অসম্ভব ভালো হয়েছে, এবং ঠাকুরমশাই তিনি অসাধারণ, অনেকক্ষণ মানে ভোরে, আমরা সবাই 6:30 আমরা ওপরে গেছি। ফলে কি হয়েছে, সবাই না মানে কি হয়, যখন আমরা প্রচণ্ড টায়ার্ড থাকি, এলোমেলো হয়, দেখবে মাথা কাজ করে না ঠিক করে, তখন কি হচ্ছে, এবার দধিকর্মাটা বিসর্জন হয়েছে অনেকক্ষণ আগে, মানে ঘট নাড়িয়ে দিয়েছে, কিন্তু দধিকর্মাটা এখন মাখা হচ্ছে। তোমার মিটিজের টিম এসেছে, তাদেরকে আপ্যায়ন করা, হ্যাঁ, এবং শুধু টিম মানে হচ্ছে শুধু আর্টিস্ট তো অল্প কিছু মানুষ এসেছে, সবাই আসতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু সবাই আসতে চেয়েছিল এবং ফোন করে জানিয়েওছে তারা আসতে চায়, কিন্তু আটকে গেছে। রাই যেমন জিয়েরই একটা অন্য নন ফিকশনের রাই, দেবাদ্রিতা, সবাই, সুমন এসেছিল, আরও জয়তী এসেছিল, হ্যাঁ সবাই এসেছিল। তো এবং টেকনিশিয়ানসরা এসেছিলেন, আমার মেকআপ আর্টিস্ট বাচ্চুদা, শঙ্করদা, সিনেমাটোগ্রাফার দাদা, বুড়োদা, সোমনাথ, লাইটের সবাই এসেছে। হ্যাঁ, এবং আমার বাড়ির লোক না থাকলে আমি পুজো কোনোদিনই বাড়ির লোক না থাকলে করা যায় না। এবং যেহেতু আমি ইসকনের লাইফ টাইম মেম্বার, আমি বহু সময় ইসকনে যাই, মানে শুটিং সেরে আমি ডেড টায়ার্ড, আমাকে একটু ফ্রেশ হতে হবে, আমি কিন্তু ইসকন চলে যাই, এই যে আমাদের পার্ক স্ট্রিট অ্যালবার্ট রোডের ইসকনটাতে। এমন তো ভোরবেলা মঙ্গল আরতি করতেও চলে যাই। হ্যাঁ, 3টার সময় উঠে ফ্রেশ হই, আমরা গিয়ে 5টার মধ্যে পৌঁছে যাই ইসকনে। মানে মানসিকটা কি কারণ মানে থাকে তো, মানে না, আমি আসলে দেখেছিলাম মাকে স্বপ্নে। হ্যাঁ, তো তখন একবার না, 2বার 3বার, তো স্বপ্নে দেখার প্রথম যেবার দেখলাম, তখন তারপরে বুঝলাম যে যা কিছু মানে বুঝতে পারছি এটা মায়েরই, এবং মা আমার কাছে মানে খেতে চাইছেন। মানে তুমি একটা জিনিস ভাবো, 2019-20 পুজোটা করার কথা, তার মানে কত বছর অপেক্ষা করেছে মা, বুঝতে পারছো? মানে এটাই হচ্ছে মা কালী, যে মানে আসবে, যার কাছে আসবে ঠিক করে আসবে, তাকে গড়ে পিটে আসে, ধার ধরে, মানে এমনি আসবে না, জাস্ট স্মুথ করে চলে এলাম, না 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 না। হ্যাঁ, তো ওইখানে একটা মানে ওটা তোমাকে পেইন দিয়ে, তোমাকে বুঝিয়ে, তোমার জীবনটাকে শ্মশান করে সেই শ্মশান থেকে যিনি দাঁড়াবে,
শ্মশানের ওপর তুমি দাঁড়ান, শ্মশানের তোমার জীবনটা শ্মশান হলে তবেই তুমি মা কালীর আশার। শ্মশান তো সব থেকে পবিত্র জায়গা, তাই না? যেখানে আমাদের প্রিয় মানুষদেরকে আমরা তাদের শেষকৃত্য করে আসি, আমরা তো তাদেরকে জলে ফেলে দিই না। তার মানে কি শেষকৃত্য, মানে আমি যাদের এরপরে স্বর্গে চলে যাব, আমরা সবাই তো একদিন যাব। আমরা অন্যের চলে যাওয়াতে কাঁদি, কিন্তু আমরা ভুলে যাই যে আমরাও মানুষ, একদিন এই শরীরটাও পুরো ছাই হয়ে যাবে। তো তারপরে বেস্ট যে জায়গা, যেভাবে আমরা একটা মানুষকে স্বর্গে চলে যেতে, মানে আমরা ভাবি যে সোলটা চলে গেল, সেইটাই শ্মশান। তো সেটা সব থেকে পবিত্র জায়গা, যেখানে আমরা জন্ম মৃত্যুর ব্যবধানটা বুঝতে শিখি। সেইটাই হচ্ছে মা কালীর উঠে দাঁড়াবার জায়গা। মা কালীর জীবনটাকে শ্মশান করে, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা করে শ্মশান আছে, সেটা যখন জাগ্রত হয় তখনই মা কালী আসেন। বৈষ্ণবীদের জীবন দর্শন সত্যি একদম অন্যরকম। এরকমই থাকো পুজোর সময়। আর কি চাইলে মায়ের কাছে? সবাই ভালো থাকুক। আমার এখন আর সত্যি কথা বলতে কি, আমি মানে প্ল্যান, মানে এত কিছু নোটিফিকেশনস পেয়েছি, বা এত টুকটুক করে এত বুঝতে পারি যে যেটা 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 চাইছি সেটা হচ্ছে, ফলে এখন আর মার কাছে কিছু চাইতে ইচ্ছে করে না আলাদা করে নিজের জন্য। সত্যি বলছি, এটা একদম মায়ের এখানে বসে বলছি। মানে আমি বলি না মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও, আগে বলতাম। এখন বলি যে একটা সামগ্রিক ভালো করো, সুস্থ রাখো, সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখো, আর্থিক উন্নতি করো, কিন্তু আমার এত টাকা চাই এটা বলি না। নিজের জীবনটাকে একটু অন্যভাবে, যেটা আন্টি দেখতে চায়। না, আমি তো আমি জানি না আমাকে দিয়ে আর কোনোদিন সংসার হবে কিনা, কারণ আমার কাছে সংসার মানে ঈশ্বর সাধনা। এবার সত্যি যদি কোনোদিন এরকম কোনো মানুষ আসে যাকে দেখে মনে হবে যে এই ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে সংসার করতে চায়, তার সঙ্গে ঈশ্বর সাধনা করব। মানে ওই আমি জানি না, এই কথাগুলো না আমি এর আগেও ইন্টারভিউতে বহু বলেছি। কেউ বোঝেন না, আমার যে তাতে খুব একটা কিছু এসে যায় তা নয়, তবে মানুষ খুব মিসলিড হয়। আমি চাই না কাউকে মিসলিড করতে। আপনারা আপনাদের মতো করে ভালো থাকুন, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা। আমরা কি করি, তোমার সঙ্গে আমার জীবন, আমার সাথে ওর জীবন, ওর সাথে ওর জীবন গুলিয়ে ফেলি। এটা করলে চলবে না। প্রত্যেকটা মানুষ নিজস্ব ডেস্টিনেশন নিয়ে জন্মেছে। প্রত্যেকটা মানুষের ভালো থাকা খারাপ থাকাগুলো আলাদা আলাদা। তোমার দই খেতে ভালো লাগে, আমার নাও লাগতে পারে, কিন্তু আমি তো তোমার উপর চাপিয়ে দেবো না। একজন ম্যাচিওর্ড মানুষ জীবনটাকে এভাবেই বুঝতে শেখে। তো আমি বুঝেছি যে এইগুলো আমার জন্য নয়, এইগুলো আমার জন্য, এবং আমি সত্যিই ভালো আছি। আমাকে দেখে তোমার মনে হয় যে আমি খারাপ আছি? ছিলাম একটা সময়, কিন্তু আমি এখন ভালো থাকার মন্ত্রটা জানি। আমার মন খারাপ হয়, আমি স্বীকার করি, অকপট, কিন্তু তারপরেও আমি ভালো থাকতে পারি। তবেই তো আমি শক্তি পাই মা কালীর সাধনা করার। আমার মন খারাপ নিয়ে কি আমি মা কালীর সাধনা করতে পারবো? ও এসেছে যখন, ওর মিষ্টি দিয়ে আমি দধিকর্মা সাজিয়েছি। সেই দধিকর্মা যখন এক্স্যাক্টলি আমি এটাই বলি, আমি এটাকেই ম্যানিফেস্টেশন বলি। এই যে এটা পেলাম, এটাতে আমার মনটা ভরে গেল। ও তো এটা মাখা হয়ে যাওয়ার পরেও আসতে পারতো, শেষ হয়ে যাওয়ার পরে আসতে পারতো। ও যখন এসেছে, এই যে দেখো আমার এখানে একটা খোলা রসগোল্লার প্যাকেট রাখা আছে, তাতে পিঁপড়ে ধরে গেছে বলে তখন আর হাতে রসগোল্লার প্যাকেট ছিল। আমি সুমনকে বললাম, দেখো তোমারটা দিয়ে আমি দধিকর্মা সাজালাম। যেহেতু সাজিয়েছি, মা চেয়েছে যার মিষ্টি সে যেন প্রসাদ পায়। তুমি দেখলে ঠিক সেই সময় ঢুকেছে। দিস ইজ কল্ড স্পিরিচুয়ালিটি। আমি এটাই বোঝাতে চাই। এবার এতে যদি লোকজনের মনে হয় যে তাদের জীবনটা ঠিক, আমার জীবনটা ভুল, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমি বলছি যে আপনারা একটাই জিনিস বলতে চাই, কাউকে জাজ করবেন, আপনার পাশের বাড়ির মানুষটা কেউ নয়। শুধু আমাদের অভিনেত্রীদের আপনাদের জাজ করার একটা লাইসেন্স থাকে, কারণ আমাদের জীবনের সমস্ত কিছুতে আপনাদের ভালো লাগে, মানে আপনারা জানতে চান, পাবলিক ফিগার। হ্যাঁ, তাই জন্য ভালো লাগে। কিন্তু কি বলুন তো, আমরা রক্ত মাংসের গড়া মানুষ, আমাদেরও প্রচুর টার্বিউলেন্স থাকে। তার মধ্যে থেকেই আমরা কিন্তু, এরকম হয় না প্রত্যেকটা দিন সিন করতে গিয়ে, খুশির সিনে আমরা কিন্তু খুশি থাকি, হয়তো চোখের জলটা মুছেই হাসতে যাচ্ছি। তাই সবসময় আমি একটাই রিকোয়েস্ট করব এই ইন্টারভিউটার মধ্যে দিয়ে, যে আমাদের জীবনটাকে মানে ইউটোপিয়া ভাববেন না। আমরাও মানুষ, এবং একদম বাস্তবের মাটিতে পা রেখে আমরা চলি। স্মিতা আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করেছে, পুজোয়, কালী পুজোতে। মানে বছরে তো আমরা একবারই কালী পুজো অক্টোবরে, ওটা তখন সবার বাড়িতে হয়, আর তারপরে যখন বছর অন্য কারোর বাড়িতে। আর আমার তো খুব কমই আমি এই ধরনের ইনভিটেশন পাই, কারণ আমার রিলেটিভ সব নর্থ বেঙ্গলে। এবার ওই ইনভিটেশনে তো আমি যেতে পারবো না, ঠিক আছে? এই যে ইন্টারভিউ দিতে এলাম আমি, এটা তো ওখানে হতো না। তো ওই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ, থ্যাঙ্কস ওকে, যে আমাকে, কেন থ্যাঙ্কস, কৃতজ্ঞ এত কিছু কেন? যে মায়ের ভোগের প্রসাদ দিয়েছো তুমি আমাকে। এই প্রসাদকে আমি আরো অনেক বছর কাজ করতে পারবো। এমনিও পারবে,
ভালো সোল সে এমনিও কাজ করতে পারবে। এবং আমি তো সবসময় বলি যে ওর আর রাইয়ের কেমিস্ট্রি খুব ভালো লাগে অন স্ক্রিন, এবং দর্শক সেটাকে খুব পজিটিভলি নেয়। ভীষণ এত পজিটিভ নেয়, মানে একেবারে ভালো পাগল। বাস্তবেও বলে দেয়। ভালো পাগল, বড় পাগল। ভালো ছিল। Thank you, আমি শেষ ওই দর্শকদের দেখেছিলাম বলো। ওই রকস্টার ছবিতে, বলছে আর্টিস্টরা নাকি একটু পাগল হয়, তো তখন বুঝতে পারলাম কি কেন পাগল হতে যাবে কেন, এখন বুঝতে পারছি। কেন হয়? দর্শকদের কি বলবে পরশুদিন? দর্শকদের বলবো, আপনারা আপনাদের আরাধ্য বা আরাধ্যা যেই থাকুক, ইষ্টদেবী বা দেব, তাদের পুজোয় থাকুন, আশীর্বাদে থাকুন। এবং আমি চাইবো যে তোমাদের চ্যানেলের ভালো হোক, মানে মায়ের ব্লেসিংস তোমাদের কাছে অবধি যাক, তোমাদের দর্শক সংখ্যা বাড়ুক, সাবস্ক্রাইবার বাড়ুক, যেটার জন্য তোমরা এত লড়াই করো। আরও ভালো ভালো শিল্পীদের কাছে তোমরা পৌঁছো, তারাও তোমাদেরকে ভালোবাসুক, এক কথায় চিনুক। এবং বিশ্বাস রাখুন ঈশ্বরে, সত্যিকারের বিশ্বাস। যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করা যায়, যে এই যে যেমন ও আমার সামনে বসে আছে, আমি বিশ্বাস করতে হবে না, যেমন আমি জানি ও আছে, ঠিক এই রকম বিশ্বাস নিয়েই যেদিন ঠাকুরকে ভাবতে পারবেন এবং তাকে বলতে পারবেন যে এটা একটু দেখে নিও না গো ব্যাপারটা, দেখবেন যে সেটা ম্যানিফেস্টেশন হয়ে গেছে অটোমেটিক্যালি। এইটাই, দ্যাট ইজ ইট। মানে ভালো থাকুন আর ভালো রাখতে জানুন। ভালো রাখতে না পারলে নিজেও ভালো থাকা যায় না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দ্যাট ইজ ইট।